করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসছে 12 ফেব্রুয়ারি নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় মাঠে নেমেছেন শিল্পীরাও। সোমবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারকারাও। শহীদ জিয়া স্বদেশী মন্ত্র, খালেদা জিয়া গণতন্ত্র, তারেক রহমান আগামীর জয়গান, রুখে দেবে শত্রুর সব ষড়যন্ত্র। বিএনপি চেয়ারপারসন ঢাকা 17 আসন থেকে প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের হয়ে ভোট চাইতে এসে তারকারা জানান, নিরাপদ একটি দেশ চান তারা, যেখানে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজির মতো কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। জনাব তারেক রহমানকে প্রধান বানিয়ে দেখুন এই দেশের পরিবর্তন কিভাবে আসে। চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, কলহ থাকবে না, বিবাদ থাকবে না, নির্বিচারে মানুষের অত্যাচার করা হবে না। তিনি বারবারই বলছেন, বাবার আদর্শ, মায়ের আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি করতে চাই, সাধারণ মানুষের উপকারের জন্য রাজনীতি করতে চাই, অর্থনীতি মুক্তি চাই, ভোট এবং ভাতের অধিকারের রাজনীতি করতে চাই। সে আলোকেই আমরা বিশ্বাস বুকে ধারণ করে মাঠে ময়দানে কাজ করছি ধানের শীষের পক্ষে। দেশটা কার কাছে নিরাপদ সেটা আমাকে দেখতে হবে। আমরা মুক্তভাবে গান করতে চাই, গাইতে চাই, আমরা বাংলা সংস্কৃতিকে অনেক দূর নিয়ে যেতে চাই। আমি মনে করি সংস্কৃতি বান্ধব এই দল, যার কারণে তারেক রহমানের সালাম নিন, 12 তারিখ ধানের শীষে ভোট দিন। আমরা একটি সুন্দর, শান্তিময়, নির্ভেজাল, নারীরা যাতে রাস্তায় বের হলে মানে স্বাধীনভাবে চলতে পারে সেরকম একটি বাংলাদেশ আশা করছি। গত 17 বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়ার পাশাপাশি কালো তালিকায় রাখা হয় শিল্পীদের। আমি সরকারি কোনো মাধ্যমে আমি গান গাওয়ার সুযোগ পাই নাই। টেলিভিশন, রেডিও, শিল্পকলা, সরকারি কোনো অনুষ্ঠান, আমি 3বার জাতীয় পুরস্কার পেয়েছি। জাতি আমাকে বিবেচনা করে শ্রেষ্ঠ শিল্পীর সম্মান আমাকে দিয়েছেন। গভর্নমেন্ট ডেলিগেশন আমাকে কখনো নেওয়া হয়নি। গণভবনে আমি কখনো গান গাইনি, বঙ্গভবনে আমি গান গাইনি। সেটার কারণ হচ্ছে আমি খালেদা জিয়ার সফর সঙ্গী, ওই কারণে। কিছু বলাও যায় না, সওয়া যায় না, যে কার কাছে গিয়ে বলবো যে আমাকে কাজ দাও, আমাকে নাও। যার কাছে যাব সেই তো একই দল, ডাইনো আওয়ামী লীগ, বায়ো আওয়ামী লীগ, পেছনে আওয়ামী লীগ। আমাদের কথা শোনার বা মানে ধৈর্য ধরে শুনবে, আমাদেরকে বুঝবে, সেরকম তো পরিস্থিতিই ছিল না। তখন আমরা মনে মনে কষ্ট পেতাম। বিএনপি ক্ষমতায় আসলে তারকাদের প্রতি কোনো ধরনের নির্যাতন, নিপীড়নের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বাস দেন তারা। সৃষ্টিশীল মানুষকে ধ্বংস করার অধিকার কারো নাই। যারা একটা দলের হয়ে অতিরঞ্জিত করে ফেলেছেন, যারা মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে প্রমাণিত হয়েছেন, সেই সমস্ত মানুষ ছাড়া সবাইকে নিয়েই কাজ করার অধিকার তারা পাবেন, কাজ করার অধিকার তারা রাখেন। কারণ এই দেশ সবার। তারা কেমন বলছেন যে নিরাপত্তা আমি দিব, নিরাপত্তা আমরা দিব, কেউ যেন নিরাপত্তা না ভোগে। আমরা শিল্পী সমাজ তার সঙ্গে বসবো, যারা যারা আমরা আছি, আমার ছোটো ভাই মনির খান থেকে শুরু করে যারা যারা আমরা আছি, জাসাসেরও একটা দল আছেন, সবাই মিলে আমরা বসবো যে শিল্পীদের যেন কোনো দলীয় টেক লাগানো না হয়। যে কালো তালিকাভুক্ত যারা ছিলেন সেটা দীর্ঘদিন যাবত অনেকে ছিলেন। আজকে আমাদের মনির খান সহ, ন্যান্সি সহ অনেক তারকা আছেন যারা তালিকাভুক্ত ছিল, বেবি নাজনীন সহকারে। কিন্তু আমাদের সামনে যেটা প্রত্যাশা এবং আশা, আমরা সবাইকে সাথে নিয়ে সেভাবেই আমরা কাজ করতেছি। এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় উপস্থিত ছিলেন মনির খান, রবি চৌধুরী, রিনা খান, শাহেদ শরীফ খান, শিমলা সহ অনেকেই। পাশাপাশি বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। বিএনপি মানে জনতার ঢল, জনতাই শক্তি, জনতাই বল। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট। সবার আগে বাংলাদেশ, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।